আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দু, আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে মানুষের প্রত্যাশা এবং আশা। যে একজন মানুষ প্রত্যাশায় থাকলে কিংবা আশায় থাকলে তার কতটুকু ক্ষতি হতে পারে। আপনাদেরকে ছোট্ট একটি ঘটনা দিয়ে আমি উদাহরণ দিই। সেটা হচ্ছে, শীতপ্রবল দেশ আমাদের পৃথিবীতে অনেক আছে যেখানে সারা 12 মাস শীত থাকে। তো এমন একটি দেশে একটি ঘরের বাইরে একজন লোক দেখতে পেল যে একজন ব্যক্তি, সে একবারে কাপড় ছাড়াই বলতে গেলে সে শীতে বসে আছে। তো সেই ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলো যে ভাই, আপনি এত ঠান্ডার ভিতর থাকেন কিভাবে? তো সেই ব্যক্তিটা বললো যে ভাই, আমার অভ্যাস হয়ে গিয়েছে, গত 10 থেকে 12 বছর আমি এইভাবেই আছি, আমার কাপড় চোপড় প্রয়োজন হয় না। তখন সেই ব্যক্তিটি বললো, আহা, আপনার জন্য তো আমার মায়া হচ্ছে, আচ্ছা আপনি একটু অপেক্ষা করুন, আমি আপনার জন্য ভেতর থেকে শীতের কাপড় নিয়ে আসছি। তো সেই ব্যক্তিটি আশায় থাকলো যে হ্যাঁ, আমার জন্য সে কাপড় নিয়ে আসবে, আমি এখানে বসে থাকি। তো এইভাবে বসে থাকতে থাকতে অনেক সময়, লম্বা সময় পার হয়ে গেল। তখন সে ব্যক্তিটি আসছে না। সে ঘরের ভিতর গিয়ে অন্য একটা কাজে ব্যস্ত হয়ে পড়ে, যার কারণে তার আসলে ওই জিনিসটা মনে ছিল না। তো তার যখন মনে পড়ে, প্রায় কয়েক ঘন্টা পর যখন তার মনে পড়ে যে বাহিরে তো আমি একটি লোককে কথা দিয়ে এসেছিলাম, তখন সে ভিতর থেকে বাহিরে যায়। তো বাইরে গিয়ে দেখতে পায় যে সেই লোকটি মৃত্যুবরণ করেছে। আসলে তার মৃত্যুবরণ করার কারণ কি ছিল? সেই ঠান্ডা? না, তার মৃত্যুবরণ করার কারণ তো সেই ঠান্ডা ছিল না। যদি ঠান্ডায় মৃত্যুবরণ করতো তাহলে সেই 10-12 বছর আগেই মারা যেত। তার মৃত্যুবরণ করার কারণ ছিল আশা, যে একটা মানুষ তাকে আশা দিয়ে রেখেছিল যে এই ঠান্ডা থেকে তাকে মুক্তি দিবে, কিন্তু সে এই আশা থাকতে 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 তাকে ঠান্ডা কাবু করে ফেলেছে। তো ভাই, আমরা আশায় থাকবো না, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আল্লাহ তাআলা আমাদেরকে রহমত দিবেন ইনশাআল্লাহ।